হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক্সকেল বিডি। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে পঞ্চম পর্বে আজকে আমরা শিখব লেআউট মেনুর একেবারে বাম থেকে শুরু করে ডান পর্যন্ত যে কীগুলো রয়েছে সেগুলোর কাজগুলো আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা আমাদের এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেব। সো ফাইলটি ওপেন করে নিয়ে যদি আমরা লেআউটে ক্লিক করি তাহলে আমাদের সামনে যে এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। সো এই লেআউটের ইন্টারফেসে আমরা কিন্তু 3টা ভাগে বিভক্ত করতে পারি। যে প্রথম ভাগটা হচ্ছে পেজ সেটআপ, দ্বিতীয়টা হচ্ছে প্যারাগ্রাফ কেমন হবে এবং তৃতীয়টা হচ্ছে আমাদের যে পিকচার বা আমাদের যে কোনো শেপ এগুলোর অ্যারেঞ্জটা বা অ্যালাইং কেমনে হবে সেটা হচ্ছে এই অ্যারেঞ্জ এই অংশে আমরা করব। সো প্রথম থেকে যদি আমরা শুরু করি পেজ সেটআপ থেকে, তাহলে পেজ সেটআপের একেবারে বাম অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মার্জিন রয়েছে, অর্থাৎ আমাদের যে মার্জিনটা, লেখার মার্জিনটা, সেটা কোথায় থেকে শুরু হবে সেটা কিন্তু এই মার্জিন থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। সাপোজ আমি যদি এখানে লেখাগুলো দেখাই, যে এখান থেকে কপি করে নিয়ে এসে আমার এমএস ওয়ার্ডের এখানে পেস্ট করি, তো পেস্ট করার পরে দেখো এখান থেকে আমরা যদি এখানে রাখার পরে আমরা মার্জিনটা দিতে চাচ্ছি, অর্থাৎ এই পেজটার মার্জিনটা কোথায় থেকে শুরু হবে। তো এখানে যদি আমরা প্রথমটা খেয়াল করি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো, সাপোজ আমরা নর্মালে যদি দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ 1 ইঞ্চি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে সাপোজ মার্জিনটা তো হচ্ছে ওপরের দিকে টপে, তো টপের এইটুকু জায়গা কতটুকু ডিস্টেন্স হবে সেটা হচ্ছে এটা 1 ইঞ্চি দেওয়া আছে। লেফট তার মানে বাম অংশে, রাইট মানে হচ্ছে ডান অংশে, বটম মানে নিচে, অর্থাৎ এই চারদিক থেকে 1 ইঞ্চি করে জায়গা কি থাকবে, ফাঁকা থাকবে, এবং মাঝখানে কি অংশে কি আমরা লিখতে পারবো। এবার আসি ন্যারো। সো এটা কি হবে, একটু কম হবে সব দিক থেকে। মডারেট, দেখো যে এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনে আগে থেকেই এখানে ডিফল্ট সেট করা আছে, বা আমরা কি করতে পারি এখান থেকে কাস্টম করেও এগুলোকে সেট আপ করে নিতে পারি। সাপোজ এই যে টপে এখানে আছে, এখানে যদি আমরা 1 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি এটাও দিতে পারি, লেফটে আমরা আলাদা একটা ইঞ্চি দিতে পারি। সো দিয়ে কি আমরা এগুলোকে একটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সো এটা গেলে হচ্ছে তোমার ফাইল মেনুর যে লেআউটের যে মার্জিনটা রয়েছে এর কাজ। তার পাশে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন। সো এই ওরিয়েন্টেশনটা কেমন হবে, পোর্ট্রেট হবে মানে এভাবে সোজা হবে, নাকি ল্যান্ডস্কেপ হবে। ল্যান্ডস্কেপ হলে দেখো পেজটা সাইজ এমন হয়ে যাচ্ছে, নাকি পোর্ট্রেট হবে। সো এই দেখা যায় যে আমাদের পাওয়ার পয়েন্টে মেনলি, সো সেখানে আমরা কি করে থাকি যে ল্যান্ডস্কেপ পেজটা রয়েছে সেগুলো আমরা স্লাইড হিসেবে বা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। সো তার পাশে আমরা দেখতে পাচ্ছি সাইজ। তো সাইজ মানে আমরা বুঝতে পারছি যে এই পেজটার সাইজটা আসলে কেমন হবে। সাপোজ লেটার সাইজের হবে, নাকি এই যে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, অর্থাৎ আমাদের কি যে রো বরাবর সেটার ডিস্টেন্স হচ্ছে 8.5, এবং কলাম যেটা হচ্ছে মানে লম্বালম্বি সেটা হচ্ছে 11 ইঞ্চি। সো এইভাবে দেখো যে এখানে আছে বিভিন্ন লিগাল। সো লিগালগুলো আমরা বিভিন্ন দলিলের ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন ফর্ম বা অ্যাপ্লিকেশনগুলো পূরণ করতে হয়, সেগুলোতে আমরা লিগাল ইউজ করে থাকি। তারপরে আছে A3 A4, এগুলোতে আমরা বুঝি যে A4 পেজ আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট লেখার কাজে বা ল্যাব রিপোর্ট লেখার কাজে এগুলো ইউজ করে থাকি। সো এগুলো হচ্ছে আমরা এখানে বাই ডিফল্ট এখানে কিন্তু সেট আপ করা আছে। বা আমরা কি করতে পারি, মোর পেপার সাইজে গিয়ে সেখান থেকেও দেখো আমাদের ওয়াইড মানে কি পোস্তটা আমরা কি করে নিতে পারি, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, হাইটটাকে কাস্টমাইজ করে নিতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারি। বাট মেইনলি আমরা A4 এবং ল্যান্ডস্কেপ এই দুটো কাজেই এগুলোকে ইউজ করে থাকি। সো সাইজটা গেল। এবার আসি আমাদের কলাম, অর্থাৎ এখানে যদি আমি এই লেখাগুলোকে এভাবে রাখার পরে দেখো আমরা কিন্তু এখন কি আছে, একটা মাত্র কলামে সবগুলো লেখা আছে। এখন আমরা যদি দুইটা দিই, দেখো এটা হচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে, একদিকে ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু দুটা কলাম সৃষ্টি হয়ে গেছে। সো কন্ট্রোল জেড চেপে আগের মতো অবস্থানে যদি চলে আসি, এখন আমরা দেখো যে ভালোভাবে বোঝার জন্য জিনিসটাকে আমরা উপরের অংশটুকুকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন আমরা কলামে গিয়ে দেখো 3 দিলাম, দেখো 3টা কলামে এটাই লেখাগুলো কি আমাদের দেখাচ্ছে। সো এইভাবে কি আমরা কলামগুলোকে সেট আপ করে নিতে পারি। বা ধরে নিই আমরা মোর কলামে গিয়ে দেখো এখানে আমাদের কিন্তু নাম্বার অফ কলাম কয়টা হবে, 3টা, এটা কিন্তু এখানে দেওয়া আছে। বা আমরা 2টাও নিতে পারি,
নিয়ে আমরা দেখো এখান থেকেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি যে তার ওয়াইড বা প্রস্থ কতটুকু হবে এবং তাদের মাঝের যে স্পেসিং সেটা কতটুকু হবে। সাপোজ 1 ইঞ্চি আমরা কিন্তু এখানে দিতে পারি। এভাবে কি আমরা আমাদের কলামগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি। এবার আসি আমাদের তার ডান পাশে দেখতে পাচ্ছি ব্রেক রয়েছে। সো ব্রেক মানে আমরা কি করব, সাপোজ এই লেখাটির পরে আমরা প্রেসটাকে ব্রেক মানে কি ভেঙে ফেলা, অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারছি যে এই লেখাগুলোকে আমরা ভেঙে ফেলতে চাচ্ছি, অর্থাৎ এরপরে যে লেখাগুলো থাকবে সেটা অন্য পেজে চলে যাবে বা অন্য জায়গায় চলে যাবে। সো সাপোজ এখানে যদি আমরা ব্রেক দিই, পেজ ব্রেক দিলাম, দেখো এই যে নিচের লেখাটুকু অন্য পেজে চলে আসলো এবং আগের লেখাটুকু এখানে রয়ে গেছে। সো এইভাবে আমরা কি এটাকে ব্রেকটাকে দিতে পারি। বা হচ্ছে বিভিন্ন ব্রেক রয়েছে, দেখো কলাম ব্রেক বা টেক্সট র্যাপিং, এগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না, বাট তোমরা জাস্ট দেখে নিতে পারো যে এগুলো থেকে সিলেক্ট করলে দেখো বিভিন্নভাবে এগুলো হচ্ছে তোমার ব্রেক হয়ে আসবে। সো তারপরে আছে লাইন নাম্বার বা হাইপেনেশন। সো এগুলো খুব একটা প্রয়োজন হয় না, এগুলো হয়তো আমরা অ্যাডভান্স লেভেলে দেখব। তার পাশে এবার যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ রয়েছে, অর্থাৎ এই যে প্যারাগ্রাফগুলোর মাঝের স্পেসিং বা ইনডেন্টটা কি সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো এইটুকুকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা এখানে একটা ইনডেন্ট দিতে চাচ্ছি, অর্থাৎ লেফটের অংশটুকুকে আমরা কি একটু ফাঁকা দিতে চাচ্ছি। সাপোজ এই যে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 0.3 ইঞ্চি। সো এইভাবে যদি আমরা ইঞ্চিগুলো দিই, দেখো সেটা কিন্তু হচ্ছে এই যে লেফট অংশ থেকে সরে আসছে। এবার যদি রাইটে দিই, দেখো এখানে যদি আমরা 1 ইঞ্চি দিই, মানে যেহেতু ফাঁকাই আছে রাইটে, এর জন্য আসলে এই জিনিসটা দেখাচ্ছে। তো আমরা রাইটে যদি 1 ইঞ্চি দিই তাহলে এই রাইট থেকে এতটুকু ফাঁকা আসবে। তো এভাবে আমরা কি করে নিতে পারি, ইনডেন্টগুলো দিতে পারি। আমাদের ইনডেন্টটা তাহলে বুঝলাম। এবার স্পেসিংটা কি, স্পেসিং মানে যে এদের মাঝের যে দুটা লাইনের ডিস্টেন্স সেটা কতটুকু হবে। দেখো বিফোর বা আফটার, এই যে আমরা ইনক্রিজ করছি এটা বাড়তেছে। বা আমরা কি করে নিতে পারি, তো এর বিষয়টা হচ্ছে যে আমরা যদি এইটুকু অংশের ওপরে কতটুকু ফাঁকা রাখবো এবং এই প্যারার নিচের অংশে কতটুকু ফাঁকা রাখবো সেটা হচ্ছে আফটার, এবং ওপরের অংশ যতটুকু ফাঁকা রাখবো সেটা হচ্ছে বিফোর। সাপোজ এই যে বিফোরে ক্লিক করছি, আফটারে ক্লিক করছি, দেখো এই লাইনের পরে এটা হচ্ছে গ্যাপ চলে আসছে। বা আমরা এইটুকুকে সিলেক্ট করে কী করে নিতে পারি, বিফোর দেখো দিচ্ছি বা আফটার। সো এভাবে কি আমরা এদের মাঝে যে আগের পরের ডিস্টেন্স এটাকে কিন্তু আমরা কী করে নিচ্ছি, ইনক্রিজ বা ডিক্রিজ করে নিতে পারছি। সো এখান থেকেও আমরা কী করে নিতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট রয়েছে। সো অ্যালাইনমেন্টটা কেমনে হবে, সেন্টারে হবে, রাইটে হবে না জাস্টিফাই হবে। সো জাস্টিফাই ক্লিক করে যদি আমরা ওকে দিই, মানে আগে আমরা সিলেক্ট করে নিয়ে এখান থেকে যদি জাস্টিফাইটাকে নিই, জাস্টিফাইকে ক্লিক করে আমরা ওকে ক্লিক করলে দেখো এই এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। বা অ্যালাইনমেন্টগুলো কী হবে, লেফট থেকে শুরু হবে নাকি, যেহেতু হচ্ছে যে আমাদের এই যে এইগুলোতে ইনডেন্টগুলো চেঞ্জ করা আছে এই জন্য আসলে এটা হচ্ছে না। সো এই যে এবার যদি আমরা দেখি যে আমাদের রাইট থেকে শুরু হবে, সাপোজ এই যে রাইট থেকে শুরু হচ্ছে। সো এই কাজগুলো কি আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। বা আমাদের ইনডেন্টেশন দেখো এটাকে কিন্তু এখান থেকেও আমরা ম্যানুয়ালি সেট করে নিতে পারছি। সো এগুলো হচ্ছে যে আবার দেখো স্পেসিং যেটা দেখাইলাম বিফোর আফটার, সো এগুলোও কি এখান থেকেও আমরা চেঞ্জ করে নিতে পারি। আবার লাইন স্পেসিং কত হবে, মাল্টিপল স্পেসিং নাকি 1.5 লাইনস হবে, ডাবল হবে, মানে ডিস্টেন্স কতটুকু হবে এখান থেকেও কি আমরা সিলেক্ট করে নিতে পারি। ওকে ক্লিক করলাম, দেখো এই যে মাঝে ডিস্টেন্সটা কমে আসছে। এবার আসি আমাদের অ্যারেঞ্জ অংশে। সো অ্যারেঞ্জ অংশে আমরা কি করব, অ্যারেঞ্জ অংশটা হচ্ছে আমাদের লেখার জন্য না, অ্যারেঞ্জ অংশটা হচ্ছে আমাদের পিকচারের জন্য। সো পিকচারের জন্য আমরা একটা ইনসার্ট মেনু আসবো। ইনসার্ট মেনুতে আসি আমরা যে কোনো একটা সাপোজ পিকচার বা শেপগুলোকে যদি আমরা এখান থেকে নিই, সাপোজ এখান থেকে আমরা পিকচারটা নিলাম। সো পিকচারটার গ্যালারিতে গিয়ে যদি আমরা দেখো যে কোনো একটা পিকচারকে এখান থেকে সিলেক্ট করি, সাপোজ যে কোনো একটা পিকচারকে আমরা নিতে পারি এখানে। সাপোজ এটাকে নিলাম, নিয়ে ইনসার্ট করলে দেখো এখান থেকে এই যে এই অংশ পিকচারের মতো, মানে যেটা স্ক্রিনশটটা আছে এখানে আসলে আসবে। বা আমাদের যে শেপ আছে, বা এখান থেকে যদি আমরা একটা শেপ নিই, সাপোজ ইনসার্টে গিয়ে
সেখান থেকে আমরা একটা শেপকে সিলেক্ট করি। সাপোজ এই শেপটাই নিলাম। সো এখানে যদি আমরা একটা শেপ নিচ্ছি, সো এই শেপটা, এবং দেখো যখন এই শেপটাতে আমরা ক্লিক করলাম তখন এই লেআউটের যে এই অংশটা এটা কিন্তু শো করছে, বা বাইরে যদি ক্লিক করি তাহলে দেখো এটা আর শো করবে না। আবার হচ্ছে শেপে যদি ক্লিক করি এগুলো শো করছে। সো এখন আমরা দেখবো যে এগুলার কাজ কি, যে পজিশনটা কেমন হবে। সাপোজ এই যে পজিশনটা তোমার উপরে হবে, মানে ওটা কিন্তু উপরে চলে গেছে, নাকি মাঝে হবে। জিনিসটাকে যদি একটু উপরে দেখানোর চেষ্টা করি, দেখো এই যে এরা হচ্ছে মাঝে আসবে নাকি রাইটে আসবে না এমন জায়গায় আসবে। সো এগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, বা মোর লেআউট অপশানে গিয়ে এখান থেকে আমরা ম্যানুয়ালি এগুলোকে সেট করে নিতে পারি। অথবা তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি র্যাপ টেক্সট, মানে কি হবে, এটা স্কোয়ারে আসবে নাকি তোমার টাইট হবে, নাকি হচ্ছে থ্রো হবে, নাকি টপ অ্যান্ড বটমে যাবে। সো এগুলো সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে তোমার পিকচারের জন্য মেনলি, সরি শেপের জন্যে। সো পিকচারের জন্য। সো এখান থেকে র্যাপ টেস্ট করলে দেখো যে এটাকে সে আসলে স্কোয়ারে নিবে। সো এটা হচ্ছে যেমন এখানে যদি রাখি, দেখো তো র্যাপ টেস্ট করে নিতে পারি এখান থেকে, যে সেটা হচ্ছে টপ অ্যান্ড বটমে আসবে নাকি বিহাইন্ডে চলে যাবে, টেক্সটগুলো তার পেছনে চলে যাবে, মানে তার ইন ফ্রন্টে আসবে, মানে ওই সেই স্ক্রিনশটটি লেখার ওপরে আসবে, নাকি এমনভাবে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। এটা হচ্ছে তোমার র্যাপ টেস্টের কাজ। এবার তার ডান পাশে দেখতে পাচ্ছি ব্রিং ফরওয়ার্ড। সো ব্রিং ফরওয়ার্ডটা হচ্ছে এখান থেকে যদি আমরা শেপটাকে এখানে নিয়ে যাই, দেখো এর পিছনে চলে আসে। এখন এটাকে আমরা সামনে নিতে চাই, ব্রিং ফরওয়ার্ড, এই যে সামনে চলে আসলো, এই টেক্সটটা শেপটা স্ক্রিনশটের সামনে চলে আসলো। এবার ব্যাকওয়ার্ডে নিতে চাচ্ছি, সেন্ড ব্যাকওয়ার্ড। সো এইভাবে এগুলোকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এবং আরেকটা জিনিস আছে এখানে, অ্যালাইন। সো অ্যালাইনটা কেমন হবে, সেটা লেফটে আসবে নাকি সেন্টারে আসবে, এই যে সেন্টারে চলে গেছে, নাকি রাইটে আসবে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। আর রোটেট মানে কত ডিগ্রিতে সে ঘুরবে, এগুলো এখান থেকে আমরা কি রোটেট করে নিতে পারি, বা মোর রোটেশনে গিয়ে এখান থেকে কি আমরা ম্যানুয়ালি এগুলোকে রোটেট করে নিতে পারি। সো এগুলো হচ্ছে লেআউটের কাজ। অর্থাৎ আজকে এই পর্যন্তই, আমি মোটামুটি লেআউটের সবগুলো দেখানোর চেষ্টা করলাম। সো পরবর্তী ভিডিওগুলোর জন্য এবং এরকম বিভিন্ন প্রোডাক্টিভ স্কিল শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।